হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আজ আমরা এমন একটি মুভির এক্সপ্লেনেশন দেখব যা তোমার মাথাকে একদম হ্যাং করে দেবে। একটি মেয়ে যে কিনা তার ব্রেনকে 100% ব্যবহার করতে সক্ষম হয়ে যায়, যেখানে একজন সাধারণ মানুষ তার ব্রেনের মাত্র 20% ব্যবহার করতে পারে, সেই জায়গাতে মেয়েটি তার ব্রেনকে 100% ব্যবহার করে ফেলে। এতে সে কি কি করতে পারে সেটা জানতে হলে সম্পূর্ণ ভিডিওটি অবশ্যই দেখতে হবে বন্ধুরা। আর তোমাদের কাছে আমার একটা রিকোয়েস্ট, প্লিজ সবাই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। তোমার একটি সাবস্ক্রাইব আর লাইক আমাকে অনেক উৎসাহিত করে। তো চলো দেরি না করে সিনে এক্সপ্লেন বাংলায় কাহিনী শুরু করি। আজকের মুভির নাম হলো লুসি। মুভিটি শুরু হয় চায়নার একটি ব্যস্ততম শহরের মধ্যে থেকে। সেখানে আমাদের একটি মেয়েকে দেখানো হয় যার নাম লুসি। সেই হলো এই মুভির লিড ক্যারেক্টার। তাকে তার বয়ফ্রেন্ড রিচার্ড একটি বিটকেস দিয়ে বলে এটা হোটেলের ভিতরে মিস্টার জ্যাঙ্ক নামে একটি লোকের কাছে পৌঁছে দিয়ে আসতে। লুসি বলে, কি আছে এটার ভিতরে? রিচার্ড বলে, তেমন কিছু না, তুমি ভিতরে যাবে আর মিস্টার জ্যাঙ্কের কাছে এটা দিয়ে চলে আসবে, দ্যাটস ওয়ে। কিন্তু লুসি বলে, তাহলে তুমি কেন এটা ভিতরে গিয়ে দিয়ে আসছো না? রিচার্ড বলে, আমি হোটেলের ভিতরে যেতে পারবো না এখন। এতে লুসির একটু সন্দেহ হতে থাকে আর সে বলে, আমি এখন রুমে গিয়ে ঘুমাবো, সো এটা আমি এখন দিতে পারবো না। রিচার্ড তাকে এই বিটকেসের বিনিময়ে $500 অফার করে, কিন্তু তাতেও লুসি রাজি না হলে রিচার্ড লুসিকে বিটকেসের সাথে লক করে দেয় আর বলে এটার চাবি শুধু মিস্টার জ্যাংয়ের কাছে আছে। এতে লুসি প্রচণ্ড রেগে যায়, কিন্তু রিচার্ড বলে এখন তোমাকে যেতেই হবে। লুসিও কোনো উপায় না পেয়ে বাধ্য হয়েই ভিতরে যায়। সে রিসিপশনে গিয়ে বলে, আমি মিস্টার জ্যাংয়ের সাথে দেখা করতে এসেছি। রিসিপশনে থাকা একটি লোক মিস্টার জ্যাংকে কল করে। লোকটি লুসিকে বলে, আপনি এখানে অপেক্ষা করেন, মিস্টার জ্যাং আসছে। একটু পর দেখা যায় মিস্টার জ্যাংয়ের লোকেরা বাইরে থাকা রিচার্ডকে গুলি করে মেরে ফেলে। এতে সেখানে থাকা সবাই আতঙ্কিত হয়ে পড়ে। লুসিও অনেক ভয় পেয়ে যায়, কিন্তু মিস্টার জ্যাংয়ের লোকেরা লুসিকে টেনে হিঁচড়ে ভিতরে নিয়ে যায়, যেখানে মিস্টার জ্যাঙ্ক তার হাত সাফ করছে। লুসি এসব দেখে আরো ভয় পেয়ে যায়। মিস্টার জ্যাঙ্ক ইংলিশ জানতো না, তাই সে একজনকে ফোন করে যে কিনা ইংরেজি জানতো। এভাবে সে লুসির সাথে কথা বলতে শুরু করে। মিস্টার জ্যাঙ্ক তাকে জিজ্ঞেস করে, এই বিটকেসের ভিতরে কি আছে? লুসি কাঁদতে কাঁদতে বলে, আমি জানি না এটার ভিতরে কি আছে, আমাকে রিচার্ড এটা দিয়ে জোর করে ভিতরে পাঠিয়েছে। রিচার্ডের নাম শুনে মিস্টার জ্যাঙ্ক একটি কাগজে পাসওয়ার্ড লিখে দিয়ে বলে, এটা খুলো। আর তারা সবাই বাইরে সেফ জায়গাতে সরে যায়। এখন লুসি পড়ে যায় ফারাবাসের চেপাই। যদি এই বিটকেসের ভিতরে কোনো বোম টম থাকে তাহলে আজকেই তার শেষ দিন, কিন্তু এটা খোলা ছাড়াও তার কাছে আর কোনো উপায় নেই। সে ভয়ে ভয়ে বিটকেসটা খোলে। দেখা যায় বিটকেসের ভিতরে কোনো রকম বোম টম নেই। সেখানে 4টি নীল রঙের কি যেন জিনিস রয়েছে। মিস্টার জ্যাং যখন তাকে জিজ্ঞেস করে ভিতরে কি আছে, লুসি বলে নীল রঙের 4টি প্লাস্টিকের ব্যাগ রয়েছে। এটা শুনে জ্যাঙ্ক আবার ভিতরে যায় এবং একজন নেশাখোরকে সেখানে নিয়ে আসে। মিস্টার জ্যাঙ্ক ওই নীল রঙের জিনিসগুলো একটি স্ট্র দিয়ে একটি প্লেটে নেয় আর ওই নেশাখোর লোকটিকে বলে এগুলো ইনহেল করার জন্য। লোকটি যখন স্ট্র দিয়ে ওই নীল রঙের জিনিসগুলো নিজের ভিতরে নেয়, তখনই তার ভিতরে যেন কি একটা হয়ে যায়। সে শুধু হাসতে থাকে। এতে বিরক্ত হয়ে মিস্টার জ্যাঙ্ক তাকে গুলি করে মেরে ফেলে আর এতে লুসি আরও ভয় পেয়ে যায়। মিস্টার জ্যাঙ্ক লুসিকে বলে, তোমার বয়ফ্রেন্ড আমাকে এবার ধোকা দেয়নি, সে এবার আসল রাগে দিয়েছে। লুসি বলে, এবার তাহলে আমি যাই। কিন্তু মিস্টার জ্যাঙ্ক বলে, তোমার কাজ এখনো শেষ হয়নি। এই বলে তাকে এক ঘুষি মেরে অজ্ঞান করে দেওয়া হয়। এরপর সিন কাট হয়ে একটি প্রেজেন্টেশন স্টুডিওতে আসে, যেখানে প্রফেসর নরম্যান নামে একটি লোক হিউম্যান ব্রেন নিয়ে লেকচার দিচ্ছিল। সে এখানে বলে মনুষ্য জাতি একমাত্র তার ব্রেনকে ঠিকমতো ব্যবহার করতে পারে। তারা বিবর্তনের সাথে সাথে ব্রেনের ব্যবহারও বৃদ্ধি করেছে, আর এখন পর্যন্ত মানুষ তার ব্রেনের সর্বোচ্চ 25%ই ব্যবহার করতে পেরেছে। এসবের মাঝে সে কিছু ছবি ও ভিডিও দেখায় এবং বলে মানুষের পরে ডলফিনই একমাত্র তার ব্রেনকে ভালো করে ব্যবহার করতে পেরেছে। হঠাৎ সেখানে একটি লোক প্রফেসর নরম্যানকে প্রশ্ন করে যে, স্যার, যদি মানুষ তার ব্রেনের 100% ব্যবহার করে ফেলে তাহলে সে কি করতে পারবে? এই প্রশ্ন শুনে প্রফেসর নরম্যান একদম চুপ হয়ে যায়। এরপর আমাদের আবার লুসিকে দেখানো হয়। দেখা যায় সে বিছানায় শুয়ে আছে। সে ঘুম থেকে উঠে দেখতে পায়
তার শরীরে ব্যান্ডেজ লাগানো। এতে লুসি ভাবতে থাকে তারা হয়তো তার পেটের ভিতরে নাড়ি ভুঁড়ি বের করে ফেলেছে, মানে তার কিডনি লিভার বের করে বেঁচে ফেলেছে। একটু পর তাকে আবার জ্যাঙ্কের কাছে নিয়ে যাওয়া হয়। সেখানে একজন টপ লেভেলের সার্জন তাকে বলে, চিন্তা করো না, তোমার কিডনি লিভার আমরা বের করে নিই, শুধু তোমার পেটে আমরা ওই নীল রঙের ড্রাগের প্যাকেট ভরে দিয়েছি। এখন তোমাকে এইগুলো নিয়ে শুধু নিজের দেশে যেতে হবে। এরপর দেখা যায় তার মতো আরও 3 জনকে এখানে আনা হয়েছে। ওই সার্জেন্টটি তাদের সবাইকে বলে, কোনো চাপ নিও না বন্ধুরা, তোমাদের কোনো ক্ষতি হবে না। তোমাদের পেটে যে ড্রাগটি আছে সেটি খুবই নমনীয়, তাই এগুলোকে অন্যান্য ড্রাগের মতো জিনিসের পাত্রের সাথে পাচার করে যায় না। তোমরা সবাই যার যার দেশে যাবে, আর সেখানে আমাদের লোকেরা এসে তোমাদের থেকে এগুলো নিয়ে ছেড়ে দেবে, ব্যাস। এরপর তোমরা স্বাধীন। এর জন্য তোমাদের প্রত্যেককে $1000 করে টাকাও দেওয়া হবে। এরপর তাদের একটি গোপন আস্তানায় নিয়ে যাওয়া হয়। সেখানে সবার মধ্যে একমাত্র লুসি মেয়ে ছিল, তাই সেখানে গার্ডে থাকা 2 জন লোক তার সাথে অসভ্যতামি করতে শুরু করে। এতে লুসি বিরক্ত বোধ করলে তাদের মধ্যে থাকা একটি ছেলে তার তলপেটে কয়েকটা লাথি মেরে। এতে লুসি প্রচণ্ড ব্যথা পায় এবং তার পেটের ভিতরে থাকা ড্রাগের প্যাকেটটি ছিঁড়ে যায়, আর সেখান থেকে সব ড্রাগ তার শরীরের ভিতরে ছড়িয়ে পড়তে থাকে। ড্রাগের ওভারডোজের কারণে তার শরীর পাগলের মতো করতে থাকে। এত পাওয়ারফুল ড্রাগ এত বেশি পরিমাণে তার শরীর শুষে নিতে পারছে না। এটির পর সে অজ্ঞান হয়ে যায়, আর আমাদের আবার ওই প্রফেসর নরম্যানের প্রেজেন্টেশনে নিয়ে যাওয়া হয়। সেখানে প্রফেসর নরম্যান বলে, যদি কোনো মানুষ তার ব্রেনের 40% ব্যবহার করতে পারে, তাহলে সে অন্য কেউ নিজের কন্ট্রোলে আনতে পারবে। সে তার চোখের ইশারাতে সকল বস্তু নাড়াচাড়া করাতে পারবে এবং সে খালি চোখেই বস্তুর ভিতরের সব কলকবজা দেখতে পারবে। এক কথায় সে এত শক্তিশালী হয়ে যাবে যে তার পক্ষে কোনো কিছুই অসম্ভব হবে না। এরপর আবার লুসিকে দেখানো হয়। দেখা যায় লুসির জ্ঞান ফিরেছে, তার চোখ একদম নীল হয়ে গেছে, আর স্ক্রিনে 30% অ্যাক্টিভ দেখানো হয়। এতে বোঝা যায় লুসির ব্রেন এখন 30% অ্যাক্টিভ হয়ে গেছে। আর লুসি নিচ থেকে উঠে একটি চেয়ারে বসে পড়ে। একটু পরে সেখানে থাকা একটি লোক আসে। লুসি তাকে কাছে ডেকে আনে। লোকটি তার কাছে আসতেই সে কুনফু স্টাইলে তাকে মেরে ফেলে, আর টেবিলে থাকা একটি পিস্তল নিয়ে বাইরে যায়। সেখানে থাকা 4 জনকে সে একদম হেডশট দিয়ে চাঁদের দেশে পাঠিয়ে দেয়। এখন সে না দেখেই টার্গেটে শ্যুট করতে পারে। এরপর সে বাইরে এসে একটি ট্যাক্সি করে হসপিটালের দিকে রওনা দেয়। হসপিটালে এসে সে বুঝতে পারে যে এখন সে কোনো ট্রান্সলেটর টুল ছাড়াই সব রকম ভাষার অর্থ বুঝতে পারে, আর সে সবার কথাও শুনতে পারে। এরপর সে সোজা অপারেশন কেবিনে ঢুকে পড়ে এবং বেডে শুয়ে থাকা রোগীর এক্স-রে দেখে সার্জেনদের বলে সে এর ব্রেন ড্যামেজ হয়ে গেছে, আর বাঁচবে না। এমনি সে তাকে গুলি করে মেরে ফেলে এবং বেডে উঠে ডাক্তারকে বলে তার পেটের ভিতরে একটা ড্রাগের প্যাকেট আছে, সেটা বের করো। ডাক্তারটিও তার অপারেশন শুরু করে ওই প্যাকেটটি বের করে। দেখা যায় লুসি এখন আর কোনো ব্যথাই অনুভব করতে পারে না। ডাক্তারটি ওই প্যাকেটটি দেখে তাকে জিজ্ঞেস করে এটা কি। লুসি বলে ড্রাগ CPA-4। ডাক্তারটি অবাক হয়ে যায় আর বলে তুমি এখনো বেঁচে আছো কিভাবে? লুসি বলে কিছুক্ষণ পরই মারা যাব। এরপর সে বাইরে যায়। সে বাইরে একটি গাছের শালক সংশ্লেষণ প্রক্রিয়া একদম খালি চোখে দেখে ফেলে, মানে তার ব্রেন এখন 30% কাজ করতে শুরু করেছে, তাই সে কোনো বস্তুর ভিতরের জিনিসপত্র দেখতে পারছে। এরপর সে ওই হোটেলে যায় আর গিয়েই সেখানে থাকা সকল লোকদের গুলি করে মেরে ফেলে। এখানে সে দরজার বাইরে থেকেই ভিতরের সব পাবলিককে টিকিট ধরিয়ে দেয়। তারপর সে মিস্টার জ্যাংয়ের কাছে যায়। সে গিয়ে 2টি ছুরি দিয়ে মিস্টার জ্যাংয়ের 2 হাতে 2টা ঢুকিয়ে দেয় এবং সে বলতে থাকে ব্যথাই মানুষকে তার অস্তিত্ব টিকিয়ে রাখতে সাহায্য করে, আর বলে বাকি লোকগুলো এখন কোথায় আছে, তাদের এখন আমার প্রয়োজন আছে। এবং সে মিস্টার জ্যাংয়ের মাথা ধরে স্ক্যান করা শুরু করে। সে তার মাথার ভিতর থেকেই ওই লোকগুলোর গন্তব্যের নাম দেখে ফেলে। দেখা যায় একজনের বাড়ি বার্লিন, অন্যজনের প্যারিস এবং শেষের জনের গন্তব্য রোম। এরপর লুসি তার বান্ধবীর রুমে আসে। সে তার বান্ধবীর সাথে হাক করে তার শরীর স্ক্যান করে ফেলে, আর সে ল্যাপটপ নিয়ে বসে পড়ে। এখানে দেখা যায় সে এমন করে ল্যাপটপ টিপতে শুরু করেছে যে
যা একজন সাধারণ মানুষের পক্ষে ইম্পসিবল। সে ইন্টারনেট থেকে প্রফেসর নরম্যানের সকল হিউম্যান ব্রেন নিয়ে করা রিসার্চ পড়ে ফেলে এবং সে বুঝতে পারে যে তাকে একমাত্র প্রফেসর নরম্যানই সাহায্য করতে পারে। তাই সে প্রফেসর নরম্যানকে কল করে। সে ফোনে বলে, আমি লুসি বলছি প্রফেসর, আমি আপনার সমস্ত ডকুমেন্ট পড়েছি। হিউম্যান ব্রেন নিয়ে আপনার থিওরিগুলো মোটামুটি মিলে যায়। এসব শুনে প্রফেসর নরম্যান অবাক হয়ে যায়। সে ভাবে হয়তো কেউ তার সাথে প্র্যাঙ্ক করছে, তাই সে জিজ্ঞেস করে, তুমি কে? লুসি তাকে আরও অবাক করে দিয়ে বলে, আমি এখন আমার ব্রেনকে 30% অ্যাক্টিভ করে ফেলেছি প্রফেসর। তাই আমি আপনার গবেষণা করা সমস্ত ডকুমেন্ট পড়ে ফেলেছি এবং আপনার গবেষণাগুলোকে বিশ্লেষণও করে ফেলেছি। প্রফেসর নরম্যান তো এতে অবাক হয়ে যায়। সে জিজ্ঞেস করে, আসলেই তুমি কে? এবার লুসি তাকে আরও অবাক করে দিয়ে তার সামনে থাকা টিভিতে লাইভে চলে আসি। প্রফেসর নরম্যান বলে, এটা কিভাবে সম্ভব? লুসি বলে, আমি একটি বিশেষ ধরনের ড্রাগ নিয়েছি যার প্রভাবে আমার ব্রেন এখন 30% অ্যাক্টিভ হয়ে গেছে। এতেই আমি এখন সব রকম বস্তুর উপর নিজের নিয়ন্ত্রণ নিতে পারছি। আর সে প্রফেসরকে এর নমুনাও দেখায়। সে তার রুমে থাকা সব রকম বস্তুর মাঝে চলে আসে এবং বলে, আমি এখন সবই করতে পারি। আমার মাথায় এখন পৃথিবীর সব কিছু ঘুরপাক খাচ্ছে। বিজ্ঞানের কোয়ান্টাম ফিজিক্স, ম্যাথমেটিক্স এসবের সূত্র, উৎপত্তি, ব্যবহার সব আমার ব্রেনের স্টোরেজ হয়ে আসছে। এই কথা শুনে প্রফেসর বলে, তুমি যদি আমাকে জিজ্ঞেস করো এখন কি করবে, তাহলে বলবো আমিও বুঝতে পারছি না এখন তুমি কি করবে। লুসি বলে, প্রফেসর আমি হয়তো আর বেশিক্ষণ বাঁচবো না, কেননা আমার মাথায় পৃথিবীর সমস্ত জ্ঞান ঘুরপাক খাচ্ছে। এতে আমি অনুমান করতে পারছি যে আমার কাছে খুব অল্পই সময় আছে। প্রফেসর নরম্যান তা শুনে তাকে বলে, যদি তুমি কিছুক্ষণ পরে মারা যাও তাহলে তোমার ভিতরে থাকা সমস্ত জ্ঞান আমাদেরকে দিয়ে যাও, যাতে আমরা তার ব্যবহার করে পৃথিবীর কল্যাণে কাজ করতে পারি। লুসি বলে, আচ্ছা তাহলে আমি 12 ঘন্টার মধ্যে আপনার সাথে দেখা করছি। এই বলে সে ফোন রেখে দেয়। তারপর দেখা যায় লুসি রুম থেকে বাইরে বেরিয়েছে, কিন্তু পুরো দেশের নিউজ চ্যানেলগুলো এখন তাকে নিয়ে হেডলাইন করেছে। তার গোল্ডেন কালার চুল সবাইকে নজর কেড়েছে। তাই লুসি তার এই গোল্ডেন কালার চুল এক নিমিষে কালো করে ফেলে। এরপর সে রিও নামে এক পুলিশ অফিসারের সাথে যোগাযোগ করে এবং তাকে তার সাথে থাকা বাকি 3 জনের ব্যাপারেও সমস্ত ডিটেলস দিয়ে দেয় আর বলে, তাদের পেটের ভিতরে ড্রাগ আছে, তাদের তাড়াতাড়ি অ্যাড্রেস করুন। তার কাছ থেকে সমস্ত ইনফরমেশন পেয়ে তারা ওই বাকি লোকগুলোকেও ধরে ফেলতে সক্ষম হয়। অন্যদিকে লুসিকে দেখা যায় প্লেনে করে প্যারিস যেতে, কিন্তু প্লেনের মধ্যেই সে দেখতে পায় তার দাঁতগুলো খুলে যাচ্ছে এবং কিছুক্ষণের মধ্যেই তার সমস্ত চেহারা বাতাসে ছড়িয়ে যাচ্ছে। সে বুঝতে পারে এই ড্রাগের রিয়াকশন এখন শুরু হয়েছে। তাই সে কোনো রকমে ওয়াশরুমে গিয়ে আবার তার ব্যাগ থেকে ওই ড্রাগ বের করে খেতে শুরু করে এবং দেখা যায় এতে তার শরীর আরো ইমব্যালেন্স হয়ে গেছে এবং সে কিছুক্ষণের মধ্যেই আলোক রশ্মির মতো ছড়িয়ে পড়ে। একটু পর সে নিজেকে একটি হসপিটালে দেখতে পায় এবং তার চোখ বিভিন্ন প্রাণীর মতো রং বদলাচ্ছে। এতে বোঝা যায় লুসির ব্রেন এখন 40% অ্যাক্টিভ হয়ে গেছে আর সে শুধু তার হাতের ইশারায় সব নিয়ন্ত্রণ করতে পারে, মানে সে অসীম ক্ষমতার অধিকারী হয়ে গেছে। একটু পর ওই পুলিশ অফিসার রিও তার সাথে দেখা করতে আসে, কিন্তু সে তাকে সন্দেহ করে তার দিকে পিস্তল তাক করে ফেলে। কিন্তু লুসি তাকে অবাক করে দিয়ে তার আশেপাশে থাকা সবাইকে অজ্ঞান করে দেয় এবং শুধু চোখের ইশারায় তার পিস্তলের সব গুলি বের করে দেয়। রিও তাকে জিজ্ঞেস করে, কে তুমি? লুসি বলে, ওই লোকগুলো এখন কোথায় আছে? তাদের কাছে যে ড্রাগগুলো আছে সেগুলো আমার খুবই দরকার। রিও বলে, ওই লোকগুলো এখন প্যারিসের একটি হসপিটালে আছে। লুসি তাকে নিয়ে বেরিয়ে পড়ে ওই ড্রাগগুলোকে উদ্ধার করার জন্য, কিন্তু বাইরে আসলে আমরা দেখতে পারি যে লুসি এখন মোবাইলের সব তরঙ্গগুলোকে দেখতে পাচ্ছে এবং কে ফোনে কি কথা বলছে সে তাও শুনতে পাচ্ছে। এভাবেই সে জানতে পারে মিস্টার জ্যাংয়ের লোকেরা প্যারিসে চলে এসেছে ওই ড্রাগগুলোকে নিজেদের করার জন্য। তাই লুসি তাড়াতাড়ি ওই হসপিটালে যায় এবং গিয়ে দেখে সেখানে আগে থেকেই মিস্টার জ্যাংকের লোকেরা ওই লোকগুলোর পেট থেকে ড্রাগগুলো বের করছে। তারা লুসিকে দেখে তার দিকে গান ধরে এগোতে থাকে, কিন্তু লুসি তাদের শুধু হাতের ইশারায় শূন্যে ভাসিয়ে দেয় এবং ওই ড্রাগগুলো নিয়ে সোজা প্রফেসর নরম্যানের ল্যাবে চলে যায়। সেখানে নরম্যান আগে থেকেই তার সঙ্গীদের নিয়ে লুসির জন্য অপেক্ষা করছিল। প্রফেসর তাদের সবার সাথে লুসিকে পরিচয় করে দেয়। লুসি তাদের বলে,
আমি আমার ব্রেনের 50% ব্যবহার করে ফেলেছি। এই কথা শুনে একজন লুসিকে তার ডেমো দেখাতে বললে সে তার কাঁধে হাত রেখে 10 বছর আগে মারা যাওয়া তার মেয়ের ব্যাপারে বলে দেয়। বলে সে একটি গাড়ি অ্যাক্সিডেন্টে মারা গিয়েছে এবং তার গাড়ির সামনে একটি পাখি ঝুলছিল, এমনকি সে তার গাড়ির নাম্বার প্লেটও বলে দেয়। এতে তাদের সবার সন্দেহ দূর হয়ে যায়। এরপর লুসি সবাইকে বলে, আমি আমার ব্রেনকে 50% ব্যবহার করেই এই পৃথিবীর সমস্ত জ্ঞান আহরণ করে ফেলেছি। এই পৃথিবীর এমন কিছু নেই যা আমি জানি না। মানুষের যাত্রা কবে থেকে শুরু হয়েছে, তাদের শরীর কি দিয়ে গঠিত, আর পৃথিবী কেন মানুষের একমাত্র বসবাসের স্থান, এই সব কিছু। এই কথা শুনে প্রফেসর নরম্যান বলে, তাহলে তুমি এই সমস্ত তথ্য আমাদের দাও যাতে আমরা তা কাজে লাগিয়ে এই পৃথিবীকে আরো সমৃদ্ধ করতে পারি। লুসি বলে, হ্যাঁ অবশ্যই দেব, কিন্তু আরো কিছু জ্ঞান বাকি আছে, আর সেগুলো জানতে হলে আমাকে আমার ব্রেনটিকে 100% অ্যাক্টিভ করতে হবে। তাই বাকি ড্রাগগুলো আমাকে নিতে হবে। কিন্তু এর মাঝে মিস্টার জ্যাংকের লোকেরা এখানে চলে এসেছে। তারা বাইরে সবকিছু তছনছ করতে শুরু করেছে। তাই পুলিশ অফিসার রিও বাইরে যায় তাদের আটকানোর জন্য। এদিকে লুসি বাকি ড্রাগগুলো তার শরীরে ইনজেক্ট করতে শুরু করে। একটু পর শুরু হয় এক বিশাল তুলকালাম কাণ্ড। একদিকে পুলিশ অফিসার রিও মিস্টার জ্যাংয়ের দলবলের সাথে ফাইট করছে, আরেকদিকে লুসি সমস্ত ড্রাগ নিজের ভিতরে নিয়ে নেয় এবং তার শরীর থেকে এক ঝাঁক আলোক রশ্মি বেরোতে থাকে। এই দৃশ্য তোমাকে এত রোমাঞ্চক করবে যে তোমাকে সম্পূর্ণ মুভি দেখার আনন্দ দিয়ে দেবে। তো লুসির ব্রেন 100% অ্যাক্টিভ হওয়া শুরু হয়। এর মাঝে তার শরীর থেকে কালো ভেনমের মতো কি যেন বের হতে থাকে। এগুলো সেখানে থাকা সব বস্তুকে নিজের ভিতরে টানতে থাকে। এতে সবাই ঘাবড়ে গেলেও প্রফেসর নরম্যান বলে সে এসব কিছু দিয়ে নিজের ভিতরে থাকা সমস্ত তথ্য স্টোরেজ করার চেষ্টা করছে। আর দেখা যায় লুসি তার ব্রেন দিয়ে এখন খুব সহজেই এক জায়গা থেকে অন্য জায়গাতে টেলিপোর্ট হয়ে যেতে পারছে এবং সে এখন সময়কে পর্যন্ত আগে পেছনে করতে পারছে। এক নিমিষেই সে আইফেল টাওয়ারে পৌঁছে যায় এবং এক নিমিষেই সে নিউ ইয়র্ক শহরে পৌঁছে যায়। সে সেখানে গিয়ে সময়কে পেছনে নিতে থাকে। দেখা যায় আজ থেকে অনেক বছর আগে এই শহর কেমন ছিল। সে আবার সময়কে পিছনে নিয়ে যায়। এভাবে সে একদম ডাইনোসরের যুগে চলে যায় এবং সে আবার একটু সামনে এসে একটি বানর মানবকে দেখতে পায়, যে হলো এই পৃথিবীর প্রথম মানুষ। তার থেকে পৃথিবীর সমস্ত মানুষের বংশ বিস্তার হয়েছে। তারপর লুসি চলে যায় মহাকাশে এবং সে শত শত আলোকবর্ষ পিছনে চলে যায়। আর সে একদম মহাকাশের শুরু, যাকে বিজ্ঞানের ভাষায় বিগ ব্যাং বলা হয়, সেখানে সে দেখতে পায় কিভাবে একটি সেল আলাদা হয়ে এই মহাজাগতিক স্থান সৃষ্টি হয়েছে এবং তার থেকে গ্রহ, নক্ষত্র, গ্যালাক্সি এবং পুরো একটা ইউনিভার্স কিভাবে সৃষ্টি হয়েছে। এর মানে লুসি এখন পৃথিবীর শেষ থেকে শুরু সমস্ত জ্ঞানী অর্জন করে নিয়েছে, যা কোনো সাধারণ মানুষের পক্ষেই সম্ভব নয়। এই মুহূর্তে মিস্টার জ্যাং তাকে মারতে আসলে লুসির ব্রেন 100% অ্যাক্টিভ হয়ে যায় এবং সে গায়েব হয়ে যায়। মানে লুসি এখন আর কোনো মানুষ নয়, সে হয়ে গেছে ইনভিজিবল থিং, যার কোনো আকার নেই। এর মধ্যেই পুলিশ অফিসার রিও এসে মিস্টার জ্যাংকে শ্যুট করে, আর সে প্রফেসর নরম্যানকে জিজ্ঞেস করে লুসি এখন কোথায় গেছে। তখনই তার ফোনে একটি মেসেজ আসে যেখানে লেখা যে আই এম এভরিহোয়ার, মানে সে এখন এই পুরো ইউনিভার্সের সব জায়গাতেই আছে। আর তখনই ওই কালো ভেনমের মতো দেখতে বস্তু থেকে একটি পেনড্রাইভ বেরিয়ে আসে, যাতে লুসি তার জানা সকল তথ্য দিয়ে গেছে। প্রফেসর নরম্যান তা হাতে নিতেই সমস্ত কিছু ভেঙে যায়। আর এখানেই এই অসাধারণ মুভিটি শেষ হয়। এখন বলো বন্ধুরা, কেমন লাগলো ভিডিওটি? নিশ্চয়ই ভিডিওটি তোমার একদম মাথায় গেঁথে গেছে। আমি শিওর এটা তোমার মাথায় দীর্ঘক্ষণ ঘুরবে। তো বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাবে। ভালো লাগলে অবশ্যই লাইক করবে, আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকো। আবারও দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। ততদিন ভালো থেকো সবাই।